কাশ্মীরে পেহেলগামে 22 এপ্রিল হত্যাকাণ্ডে জড়িত কারো খোঁজ মেলেনি এখনো। এ ঘটনায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত, আর এ নিয়েই দুই দেশের উত্তেজনার পারদ তুঙ্গে। সীমান্তে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। পাকিস্তানের প্রতি সমর্থন জানিয়ে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে তুরস্ক ও অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ চীন। কাশ্মীর সীমান্তে কয়েকদিন ধরে চলছে গোলাগুলি। জিও নিউজ বলছে, ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট গুড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনারা। এদিকে গোয়েন্দা তথ্যের বরাতে দ্য ডন বলছে, পাকিস্তান ভূখণ্ডে আগামী 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ভারত। যদিও ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে টহল দেওয়ার সময় পালিয়ে গেছে পাকিস্তানের যুদ্ধ বিমান দেখে। দেশের অভ্যন্তরীণ চাপের পাশাপাশি আন্তর্জাতিকভাবে অনেকটা একঘরে হয়ে পড়েছে ভারত। এমন বাস্তবতায় চিন্তার ভাঁজ পড়েছে ভারতের উগ্রবাদী শাসক নরেন্দ্র মোদীর কপালে। পরিস্থিতি সামলাতে এবার নিরাপত্তা উপদেষ্টা পর্ষদ ঢেলে সাজালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবাদ সংস্থা ANI জানাচ্ছে, গুপ্তচর সংস্থা রয়ের সাবেক ডিরেক্টর অলোক যোশী হচ্ছেন উপদেষ্টা পর্ষদের প্রধান। 6 সদস্যের জাতীয় নিরাপত্তা পর্ষদে আছেন সাবেক কূটনীতিক বি ব্যাংকটেশ বর্মা, বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল PM সিং, সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সাবেক GOC অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল AK সিং এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। সংবাদ সংস্থা PTI বলছে, মঙ্গলবার সামরিক কর্মকর্তা এবং সচিবদের সঙ্গে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সেনাবাহিনীকে পরবর্তী বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন তিনি। এমন প্রেক্ষাপটে $740 কোটি ফ্রান্সের কাছ থেকে 26টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। এই চুক্তির বিষয়ে আলোচনা আগেই চূড়ান্ত হলেও চুক্তি স্বাক্ষর হয়েছে এমন একটা সময়ে যখন পেহেলগামে পর্যটকদের উপর হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চরমে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক রাফাল চুক্তি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুদ্ধবিমান ভারতে আসতে এবং ব্যবহার শুরু হতে আরো কয়েক বছর লাগলেও এই চুক্তি স্বাক্ষর করা একাধিক কারণে বিশেষ ইঙ্গিতবহ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে, রাফাল চুক্তির পেছনে ভারতের রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অবসরপ্রাপ্ত ফাইটার এয়ারক্রাফট পাইলট এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বক্সী বলেন, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি চীনের কাছেও একটা বার্তা পৌঁছাবে। চীনের দিক থেকে ভারতের জন্য তৈরি হওয়া ক্রমবর্ধমান ঝুঁকি এবং পাকিস্তান চীন সম্পর্কের কথা মাথায় রেখেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যোগ দেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।